সেট ফর কন্টাই মডেল ইনস্টিটিউশন সিন তোমাদের যে প্যাসেজটি দিয়েছে তা দ্য উইন্ড ক্যাপ থেকে এসছে। তো এই প্যাসেজের ফার্স্ট তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটি দেখো, ট্রু ফলস দিয়েছে। ফার্স্ট কোশ্চিন বলেছে দ্য ক্যাপ্টেন অ্যালাউড জন টু গো হোম জাস্ট ফর ওয়ান ডে। ক্যাপ্টেন জনকে একদিনের জন্য বাড়ি যেতে দিয়েছিল, এটা সম্পূর্ণভাবে মিথ্যা, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি দিবে, এই লাইনটা দিবে যে হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। ক্যাপ্টেন কি জনকে বাড়ি যেতে দেয়নি, তাই না? এরপর 2 নাম্বার কোশ্চিন বলেছে দ্য সাডেন স্ট্রং উইন্ড কেম ফ্রম এ ডার্ক ইভিনিং স্কাই, এটা হবে টোটালি ফলস। কেননা সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। তার মানে কি কোনো ওয়ার্নিং ছাড়াই একটা পরিষ্কার আকাশে ঘূর্ণিঝড় জাহাজকে আঘাত করেছিল। কিন্তু প্রশ্নে বলেছে দ্য সাডেন স্ট্রং উইন্ড কেম ফ্রম এ ডার্ক ইভিনিং স্কাই, ইভিনিং স্কাই তো আসেনি, তাই না? ক্লিয়ার স্কাই এসেছিল, এই জন্য এটা হচ্ছে ফলস হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে বিয়ের 1 যে হাউ ডিড দ্য স্কোয়াল ড্যামেজ দ্য বোট, কীভাবে ঘূর্ণিঝড় বোটটাকে ড্যামেজ করেছিল। বিয়ের 1-এর কোশ্চেনের অ্যান্সার তোমরা এই লাইনটি যদি লিখে দাও তাহলে সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট ডিউরিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, অর্থাৎ যে জাহাজের যে পালগুলোকে, সেই পালগুলোকে কি করেছিল, ঘূর্ণিঝড় সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছিল। তো 3 নম্বর প্রশ্ন বলেছে যে হোয়াই ডাজ হি উইশ টু গো অ্যাশোর, কেন 2 নাম্বার কোশ্চিন, এখানে দেখো 2 নাম্বার কোশ্চিন এটা বলিনি, 2 নাম্বারটা হচ্ছে বলেছে যে হু ইজ হি ইন দ্য অ্যাবভ প্যাসেজ। তো উপরের যে প্যাসেজটি রয়েছে সেটার মধ্যে হি, এখানে কে, অ্যান্সারটা হবে হুয়ের জায়গায় খালি লিখবে জন, তারপর যা আছে তাই দেখে দেখে লিখবে, অর্থাৎ জন ইজ হি ইন দ্য অ্যাবভ প্যাসেজ। ঠিক আছে, এবার 3 নাম্বার কোশ্চিন বলেছে যে হোয়াই ডাজ হি উইশ টু গো অ্যাশোর, কেন সে সমুদ্র উপকূলে যেতে চেয়েছিল। এই অ্যান্সারটা আমি বলে দিব না, তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা দিও, যদি না পারো তাহলে আমি লিখে দিব। 4 নাম্বার কোশ্চিন বলেছে দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড এক্সপ্লেইন ইন ইয়োর ওয়ার্ডস। তো ক্যাপ্টেন যে অনড় ছিল এটা তোমাকে নিজের ভাষাতে লিখতে হবে, কি বোঝাতে যাচ্ছে দেখো, অ্যান্সার আমি লিখে দিয়েছি। ওয়ান ডে জন বেগ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ টু লেট হিম গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, কমা দিবে, তারপর লিখবে বাট দ্য ক্যাপ্টেন ডিড নট অ্যালাউড হিম টু গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। ঠিক আছে, তো 5 নাম্বার কোশ্চেন বলেছে যে গিভ অ্যানাদার ওয়ার্ড ফর প্রমিস, প্রমিসের একটা সিনোনিম ফর্ম ইউজ করতে হবে, তোমরা লিখবে হচ্ছে সোয়ার। ঠিক আছে, সোয়ার অর্থ শপথ করা বা প্রমিস করা। এরপর যে 6 নম্বর প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল আছে, যে হোয়ার ইজ হি দেন, এটা কোশ্চেনটা ভুল আছে। তো যাই হোক, তো 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে আমি চলে আসি। 2-এর এ বলেছে দ্য স্যাপলিং ড্রজ ইটস ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম সয়েল। 2 নাম্বার কোশ্চেন দ্য সুইট সং কামস ফ্রম, একটা মিষ্টি গান ভেসে আসছিল কোথা থেকে, প্লিজেন্ট উডস থেকে, অর্থাৎ বনভূমি থেকে। বি নাম্বার কোশ্চেন কমপ্লিট করতে বলেছে দ্য স্যাপলিংস হার্ট ইজ স্ট্রিংন উইথ উইন্টার্স কোল্ড, এই যে উইন্টার্স কোল্ড। ঠিক আছে, এই যে এই লাইনটা থেকে অ্যান্সারটা হবে। এরপর আসি আমরা আনসিনে। আনসিন প্যাসেজটা খুব ইজি রয়েছে, দেখো বলে দিচ্ছি অ্যান্সারগুলো। হু রোট লিরিক্যাল ব্যালেডস, কে লিখেছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, হুয়ের জায়গায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখবে, তারপর যা আছে তাই দেখে দেখে লিখবে, তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা হবে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোট লিরিক্যাল ব্যালেডস। 2 নাম্বার কোশ্চেন বলেছে যে হুইচ পোয়েমস মেড কোলেঞ্জ ফেমাস, তো এটার অ্যান্সার লিখবে এই যে এটা খ্রিস্টাবেল, তারপর হচ্ছে কুবলা খান, দ্য রিমেইন অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার আর হিজ মোস্ট ফেমাস পোয়েমস।
এরপর বি নাম্বার কমপ্লিট সেন্টেন্সে আসি। বি এর 1 বলেছে এ বডি অফ ওয়াটার, মানে একটা জলের অংশ, দ্যাট সারাউন্ডেড বাই ল্যান্ড ইজ কল্ড। তো চারিদিক হচ্ছে ভূমি, স্থলভাগ দ্বারা ঘেরা থাকে এবং মাঝখানে জল থাকে, তো এই অংশটাকে কি বলবে? লেক বলবে। 2 নাম্বার কোশ্চিন বলেছে যে এনগাজিং ইন অ্যান অ্যাক্টিভিটি উইথ গ্রেট এগারনেস অর এনথুজিয়াজম ইজ কল্ড, এটা হবে হচ্ছে ভোরাসিয়াস। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 4 এর 1 বলেছে যে আই ড্যাশ ব্র্যাকেটে দিয়েছে ক্লাইম হিজ মাউন্টেন ফর ওভার 2 আওয়ার্স। এটা হচ্ছে কারেক্ট ফর্ম, অর্থাৎ ভার্ব ফর্ম ইউজ করতে হবে, এটা হবে হ্যাভ বিন ক্লাইম্বিং। দেখো কেন হ্যাভ বিন ক্লাইম্বিং হলো, কারণ এটা হচ্ছে ওভার 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কাজটা চলছে, এরকম বোঝাচ্ছে। এরপর 2 নাম্বার কোশ্চেন বলেছে যে হি ব্র্যাকেটে দিয়েছে স্পেন্ড টু মাচ মানি ইন রিসেন্ট ইয়ার্স, এটা হবে হ্যাজ স্পেন্ট। এবার ডু এস ডাইরেক্টেড আসি। 1 নাম্বার কোশ্চেন বলেছে যে কাট ইউর হিয়ার লাইক এ স্কুল বয়, এটা হবে ভয়েস চেঞ্জ। অ্যান্সার হবে লেট ইউর হিয়ার বি কাট লাইক এ স্কুল বয়। 2 নাম্বার কোশ্চেন আই মাস্ট গো বিফোর আই স্লিপ, এটা ইনফিনিটিভ ইউজ করতে হবে, অ্যান্সারটা হবে আই হ্যাভ টু গো বিফোর আই স্লিপ। 3 নাম্বার কোশ্চেন বলেছে যে আই হার্ড দ্য সুইট সং এ বার্ড ওয়াজ সিঙ্গিং, এটা ইউজিং পার্টিসিপল ইউজ করতে হবে, অ্যান্সারটা আমি লিখে দিয়েছি আই হার্ড দ্য সুইট সং দ্যাট হ্যাড বিন সাং বাই এ বার্ড। 4 নাম্বার কোশ্চেন বলেছে যে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, এটা কারেক্ট দ্য সেন্টেন্স করতে বলেছে এবং রিরাইট করতে হবে। তো এটার অ্যান্সার হবে দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর দেয়ার মাদার কল্ড দেম।